গোপন সূত্রের ভিত্তিতে আমরা খবর পাই যে একজন বাংলাদেশি নাগরিক সে আমাদের হিলি এলাকার ত্রিমোহিনীর এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে থাকছে এবং এখানকার বিভিন্ন রকম কার্যকলাপের সাথে সে যুক্ত। সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা জানতে পারি শ্যাম কুমার সাহা সে একজন বিডি ন্যাশনাল, প্রায় 4 বছর আগে সে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এসছে অবৈধভাবে। তাকে আমরা ইন্টারসেপ্ট করার পরে থরলি ইন্টারোগেট করা হয়। ইন্টারোগেশনে জানা যায় সে হিলি এলাকারই অমৃত দাস বলে একজন ব্যক্তি, তার বাড়িতেই শেল্টার নিয়েছে, তার ফিশ ফার্ম, সেখানে শেল্টার নিয়েছে এবং সেখানেই সে মাছের দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে। তো আমরা এই অমৃত দাসকেও ডিটেইন করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি এই ব্যক্তিকে শেল্টার দিয়েছিলেন। আরও ফার্দার ইন্টারোগেশনে আমরা যেটা জানতে পারি যে এই শ্যাম কুমার সাহা এই অমৃত দাসের সহযোগিতায় তার আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান। যার কাছ থেকে তিনি এই আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন সেই ব্যক্তির নাম আমরা জানতে পারি এবং কালকে রাত্রেই আমরা রেড করে সেই ব্যক্তির নাম অলোক পাল, তাকে আমরা অ্যারেস্ট করি এবং তারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি এই শ্যাম কুমার সাহা যিনি বাংলাদেশি ন্যাশনাল, তার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো তৈরি করেছেন। তার জন্য তিনি বেশ কিছু টাকা চার্জও করেছেন। এই মুহূর্ত পর্যন্ত আমরা এই 3 জনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ফার্দার যে প্রসিডিউর সেটা চলছে। আজকে কোর্টে তোলা হচ্ছে 3 জনকে? আজকে এই 3 জনকে কোর্টে তোলা হচ্ছে। আমরা 7 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি। এই সঙ্গে কি আরো বড় চক্র রয়েছে মনে করছেন? এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি যে এই ধরনের বেশ কিছু র্যাকেট ওখানে চলছে, তবে এই র্যাকেটের সাথে যুক্ত প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা অভিযুক্তকে আমরা ধরতে পেরেছি। আরও যদি কেউ যুক্ত থাকে তাহলে তাকেও আমাদের ধরার চেষ্টা। অলোক পাল কি কাজ করেন? যেটা জানা গেছে অলোক পাল প্রাথমিকভাবে একজন ইন্ডিয়ান ব্যাংকের, আমাদের এখানে যে বালুরঘাটের বাস স্ট্যান্ডে ইন্ডিয়ান ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের একজন ক্যাজুয়াল ওয়ার্কার হিসাবে কাজ করেন। তো সেখানে তিনি বিভিন্ন রকমের ডকুমেন্টস ভেরিফিকেশন বা ডকুমেন্টস তৈরি এই ধরনের কাজগুলো করেন। বাকি আরও তার ডিটেলস আমরা ডিউরিং পিসি পিরিয়ডে জানতে পারবো। কি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত আমাদের সার্চ প্রসিডিওর চলছে, তো কমপ্লিট হলে আমরা আপনাদেরকে জানাবো। কি কি ধারা তোলা হচ্ছে? আপাতত আমাদের যেটা ফরেনার্স অ্যাক্টের যে কেস এবং ফরজারির যে কেসগুলো সেই ধারাগুলোতেই এই কেসটা রুজু করে। যাকে ধরা হয়েছে সে কি এখানকার ডকুমেন্টস তৈরি করে ফেলেছিল? তার কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা ইন্ডিয়ান প্যান কার্ড এবং ইন্ডিয়ান আধার কার্ড পেয়েছি। স্যার বৈধভাবে ঢুকছে না অবৈধভাবে ঢুকছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তিনি অবৈধভাবেই ভারতে প্রবেশ করেছেন।